মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো বাইক নিয়ে বেরিয়েছিলেন না? বাইকে করেই তো যাতায়াত করে ওরা। বাইক নিয়ে গেছিল নিশ্চয়ই, কারণ বাইক নিয়ে তো ফিরে এলো। কেন বলুন তো, মানে কি হয়েছে? না, 5:30টার সময় বেরিয়ে আপনি এত রাতে ওখানে পৌঁছলেন কেন? মানে 5:30 থেকে 8:30 মাঝখানে 3 ঘন্টা আপনি কোথায় ছিলেন? আমাদের একটু কেনাকাটা করার ছিল। কি কেনাকাটা করলেন? কেন বলুন তো? আমাদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র কেনাকাটি করার থাকে না? সবাইকে বলে সবকিছু কিনতে হবে। আর মেয়েদের তো কত ব্যক্তিগত জিনিস কেনাকাটি করার থাকে, ওষুধপত্র, নানান জামা কাপড়। তো না না, সে তো হতেই পারে, কিন্তু 3 ঘন্টা ধরে কিনলেন। আচ্ছা, কোথা থেকে কিনলেন? আমরা তো আমার শ্বশুরবাড়ির পাড়া থেকেই কিনছিলাম। আজকে যা যা কিনেছেন সেগুলোর বিল নিশ্চয়ই আপনাদের কাছে আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। মায়ের কাছে আছে বোধহয়, আমার বাপের বাড়িতে। হ্যাঁ, আমাদের কাছে এখন নেই। মানে আমরা তো বুঝতে পারিনি যে এগুলো এতটা ইম্পর্টেন্ট, এগুলো দেখাতে হবে। না না, দেখাতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনি কোথা থেকে কিনেছেন সেটা তো বলতে পারবেন, আমরা একটু এনকোয়ারি করব। কেন কেন বলুন তো? আপনি সন্দেহের তালিকায় আছেন তাই। মানে সবাই সন্দেহের তালিকায় আছে। উনি তো এসেছেন এনকোয়ারি করতে, সবার সাথেই কথা বলবে। শুধু শুধু কেন এত ভয় পাচ্ছ, তাই না স্যার? আপনি সন্দেহের তালিকায় আছেন শুনে চমকে গেলেন কেন? আমি ভালো মানুষ, আমি আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছি, আর আপনি আমাকেই সন্দেহ করছেন? তো আমি অবাক হব না, চমকাবো না? হ্যাঁ ও স্যার, ওরা কিন্তু বাড়িতে ছিল না। সেই সন্ধ্যেবেলা বেরিয়েছিল। এই বউয়ের মায়ের শরীরটা খারাপ, তো তাই নাকি সেখানে গিয়ে এসে রান্না বান্না করে এই তো এইমাত্র ফির। না, বলছিলাম আপনারা কি এদেরকে সন্দেহ করছেন নাকি স্যার? বুঝলাম না তো। দেখুন, সন্দেহের মতো কাজ করলে তো সন্দেহ করতেই হবে। ভবিষ্যতে যদি দেখা যায় যে না, উনি সেরকম কোনো কাজ করেননি, তখন সন্দেহটা ওনার উপর থেকে সরে যাবে। শুনুন, ভালো কথা, এগুলো আমাদের কালকে লাগবে। কালকে আপনি একবার থানায় আসুন। আপনি যদি আসতে না পারেন, আমি আসবো। আর যদি আপনি থানায় আসেন তাহলে কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। আর যদি ডকুমেন্টস না আনেন তাহলে আপনাকে নিয়ে আমরা সেই দোকানে যাব যে দোকান থেকে আপনারা জিনিসপত্রগুলো কিনেছেন। ওদের স্টক দেখে একটু মিলিয়ে দেখব। যদি দেখা যায় যে সত্যিই আপনারা কিনেছেন, তাহলে কেনার আনুমানিক সময়টা জানবো। এটাই আমাদের কাজ। দেখুন, আপনাদের ওপর থেকে সন্দেহটা সরিয়ে নেওয়ার জন্যই আমি এনকোয়ারিটা করছি। শিমুলদেবী, আমি চলি। পরাগবাবু, ইউ আর সো লাকি। আপনার স্ত্রীর আজকে বেঁচে ফেরার কথা ছিল না। কোনো তৃতীয় একজন ব্যক্তি ওনাকে এই যাত্রায় প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। অবশ্য আমরা খুঁজে বার করব সেই তৃতীয় ব্যক্তিটি কে। কি হবে খুঁজে বের করে? যে সবার চোখের আড়ালে কারুর উপকার করতে চায়, তাকে খুঁজে বের করা কি অত সোজা অফিসার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।